ঈদের ছুটির আজকে শেষ দিন, তাই সবাই মিলে ঘুরতে বের হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আবার একটা বছরের অপেক্ষা, কারণ বিদেশের বাড়িতে প্রতিদিনই কাজ করতে হয়, কোনো ছুটি ছাটা কিছুই নেই। তো আমাদের এখানে ঈদে 3 দিন আর কোরবানি ঈদে 3 দিন ছুটি পাওয়া যায়। সেই সময়টুকুতে আমরা সবাই মিলে একসাথে ঘুরে বেড়াই, মজা করি সবাই মিলে, খুবই ভালো লাগে। তো সেদিন ঈদের শেষের দিন আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম ওয়াদি দেখতে। বিদেশের বাড়িতে, বিশেষ করে মরুভূমির দেশে একটুখানি পানি থাকলে সেটা দেখার জন্য আমরা এক এক জায়গা থেকে অন্য জায়গা, যত দূরেই হোক না কেন, আমরা সবাই মিলে সেই পানি দেখার জন্য চলে যাই। আর সেটা যদি অনেক বেশি পানি হতো তাহলে যে কী হতো একমাত্র আল্লাহই জানে। কিন্তু একটুখানি পানি দেখার জন্য আমরা কত দূর পর্যন্ত চলে যেতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো সবাই মিলে যখন যাচ্ছি, বিকেলবেলা একটু পরে সন্ধ্যা নামবে, সেই সুবাদে আমরা সবাই মিলে একসাথে ওয়াদির পানি দেখতে চলে গেলাম। আর মরুভূমির দেশে যেখানে ওয়াদির পানি দেখা যায় সেখানে সবুজেরও ছোঁয়া দেখা যায়। এই যে এখানে একটুখানি পানি ছিল, যার কারণে এখানে সবুজের ছোঁয়া দেখা গিয়েছে। আর যদি পানি না থাকে সেখানে দিগন্তের পর দিগন্ত শুধু মরুভূমি আর মরুভূমি। তো আমরা সেই পানি দেখার জন্যই যাচ্ছি। যদি বৃষ্টি হতো তাহলে অনেক বেশি পানি থাকতো, কিন্তু এখন যেহেতু বৃষ্টি নেই, গরমের দিন, তাই অত বেশি পানি নেই, যতটুকু আছে ততটুকুই অনেক বেশি। তো এই যে চারপাশে একটু সবুজ দেখা যাচ্ছে, শুধুমাত্র এখানে পানি ছিল, সেই জন্য গ্রামীণ পরিবেশের মতোই মনে হচ্ছে। গ্রামের বাড়িতে দুপাশে ধান ক্ষেতের মতোই মনে হচ্ছে। আসলে এগুলো ধান ক্ষেত না, এগুলো হলো এমনি ঘাস জাতীয় এক ধরনের গাছ। এগুলো সম্ভবত উটের খাওয়ার কিংবা প্রাণীদের কোনো খাওয়ারই হবে সেগুলো। তো এই যে আমরা সেই কাঙ্ক্ষিত এলাকায় চলে এসেছি। এই এতটুকু অল্প একটু পানি দেখার জন্য আমরা সে কত দূর থেকে এসেছি। তো এটা মূলত আমার কাছে ওখানে যাওয়ার পরে মনে হলো এটা আমি সিলেটের বিছানাকান্দিতে চলে এসেছি, যেখানে সাদা পাথরের মাঝে পানি দেখা যায়, ঠিক সেরকমই আমার কাছে মনে হলো। আর চারপাশে তো এখানে পাহাড় থাকবে, সাদা সাদা পাহাড়, কোনো গাছপালা নেই, পাথরের পাহাড়। অবশ্য এক এক দেশের সৌন্দর্য এক এক রকম, মরুভূমির দেশ, তাই এখানে পাহাড়গুলো এরকম। তো এই যে পানি, ওই পাহাড় থেকে পানিগুলো বেয়ে বেয়ে নিচে আসে, তারপরে চারিদিকে সবুজ দেখা যায়। তো সেটা দেখার জন্য অনেক ফ্যামিলি নিয়ে এখানে আসে একটুখানি পানি দেখার জন্য। তো এই সেই শীতল পানিগুলো খুবই ঠান্ডা ছিল, হাত দিয়ে একটু ধরে দেখলাম, খুবই ভালো লাগছিল, আর ততটা বেশি গরম ছিল না। তো পানিগুলোতে আমরা পা ভিজালাম, একটু হাঁটাহাঁটি করলাম সবাই মিলে। বিকেলটা অনেক সুন্দর কাটলো। আবার এক বছরের অপেক্ষা, সেই পর্যন্ত আসলে ছুটি তো হবেই না, প্রতিদিনের অফিস। তো এই যে কি সুন্দর করে পানিগুলো আসছে, পাহাড় বেয়ে বেয়ে অনেক দূর পথ পাড়ি দিয়ে আসছে। সব কিছু মিলিয়ে আমরা সুন্দর সময় কাটিয়েছি। আসলে ঈদ মানেই হলো আনন্দ, ঈদ মানেই হলো খুশি। আমরা এই ঈদের ছুটির জন্য সবাই অপেক্ষা করি, কখন আবার ঈদ আসবে, কখন আমরা ছুটি পাব, কখন আবার সবাই মিলে একসাথে একত্রিত হব। কারণ আমাদের এখানে অফিস কলিগ ফ্যামিলি যারা আছে তারা সবাই অনেক দূর দূরান্তে থাকে, তারাও আসলে ঈদ ছাড়া সবসময় আসার সুযোগ থাকে না, কারণ প্রতিদিনই অফিস খোলা। তো যার কারণে ঈদের অপেক্ষাতেই থাকি সবাই মিলে একসাথে হওয়ার জন্য। তো সেদিন আমাদের ঈদের শেষের দিনের ঘোরাঘুরি ছিল, সবাই একসাথে মিলে এই পানি দেখতে গেলাম, এখানে ঘোরাঘুরি করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক দিন পরে ভিডিও দিলাম, আসলে এখন কাজের ব্যস্ততার কারণে ভিডিও দেয়া হয় না। তো সবাই ভালো থাকবেন। এখন হলো আমরা আবার অন্য জায়গায় ঘুরতে যাব, সেখানের ভিডিও আমি দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।